এক সাক নিবেদিত প্রাণ কর্মীরা, আমি সকলকে হৃদয়ের গভীর কানন থেকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই আয়োজন যাদেরকে ঘিরে, যাদেরকে নিয়ে, তাদের বক্তব্যের চাইতে একটু আনন্দ ঘন মুহূর্ত কাটানোটাই সবচেয়ে বড়। এখানে আমি যুক্ত হয়েছি মূলত নিজে কিছু অনুপ্রেরণা পেতে। আশা নিয়ে এসেছি যে আমাদের যেহেতু ছয়ে মিল আছে, কেমন, উনিও 6 আমিও 6, আর দুইটা মিলে হয় 12। আমার জন্মস্থান 12, মানে আমি 12 নম্বর ইউনিয়নে জন্মগ্রহণ করেছি। সব মিলে অনেকগুলো মিল থাকার কারণে আমি এইটাকে নিজের সাথে একটু মানিয়ে নেওয়ার জন্যই মূলত এসেছি। ভালো লাগার এই মুহূর্তে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা রাদের 11 নম্বর আয়াতের অংশ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করবেন না ততদিন, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ওই জাতি নিজেরা নিজেদের অবস্থা যতদিন পরিবর্তন না করবেন আল্লাহ ততদিন পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করবেন না। আমার প্রশ্ন হলো, তাহলে চলমান প্রেক্ষাপটে এই অবস্থা পরিবর্তন কি আল্লাহ করে দেবেন না আমাদের করা লাগবে? করবেন আল্লাহই, মূলত আমাদের দ্বারা করবেন। এই জন্য অবস্থা পরিবর্তনের জন্য এই দুনিয়ার মানুষগুলো জীবনের বাঁকে বাঁকে কোনো চলার পথে যেন হোঁচট না খায়, সেই জন্য এই পৃথিবীতে 1,23,685 জন নবী, 315 জন রাসূল, এই 1,24,000 আম্বিয়া আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা এই জমিনে মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য প্রেরণ করেছেন, যাতে মানুষগুলো জীবনের কোনো বাঁকে হোঁচট না খায়। নবুয়তের শেষ প্রান্তে আমাদের খাতামান নবিয়্যিন হিসেবে আমরা যাদেরকে জানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি, তাকে নবী এবং রাসূল করে প্রেরণ করা হয়েছে এই দুনিয়াতে। আজ বড়ই দুঃখের বিষয়, তিনি আমাদের মাঝে নেই। তার রেখে যাওয়া কাজ এবং দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য সাহাবা আজমাইনগণ, তাবেঈগণ, তাবে তাবেঈনগণ, আইম্মায়ে মুজতাহিদিনগণ, বুজুর্গানে দ্বীনগণ, আমাদের আকাবেরেরা গোটা দুনিয়ায় দায়িত্ব পালন করেছেন। কিন্তু আজকের এই বনভোজনের পড়ন্ত বিকেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্তর্চক্ষু দ্বারা পৃথিবীতে আমাদের সঠিক পথ দেখানোর মতো এই মানুষগুলো আর কেউই জীবিত নেই। তাহলে নবিয়ানা তরিকার কাজটা কি স্তব্ধ হয়ে যাবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই সংগ্রাম করে। আজকে লাল, সবুজ, সাদা গেঞ্জি আমরা পরলেও মনের রং তুলিতে আমাদের চিন্তা চেতনাগুলো একই রঙে সাজানো। আমরা চাই সেভাবেই একটি আলোকিত সমাজ সভ্যতা গড়তে। এজন্য আমাদের এই দেশের এই ভূখণ্ডের মানুষগুলো বারবার নিজেদের ভাগ্য বদলাবার জন্য একদল নেতাকে বেছে নিয়েছিল, বিভিন্ন দলকে বেছে নিয়েছিল। স্বপ্ন পূরণ তো দূরে থাক, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার রাস্তাটাও কেউ আমাদেরকে দেখায়নি, উন্নয়নের ছোঁয়াও লাগেনি। আর তারা তাদের নিজেদের ভাগ্য বদলাতে পেরেছেন বটে, কিন্তু জনগণের জন্য তারা কিছুই করতে পারেন নাই। আজকে
এই বঞ্চিত অসহায় অসহায়ত্ব এবং বৈষম্যর জায়গাটা থেকে একদম তরুণ যুবক ঘুরে দাঁড়ানো শুরু করেছে, যার প্রমাণ প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, যার প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যার প্রমাণ রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারা ঘুরে দাঁড়িয়েছেন, দাঁড়াচ্ছেন এবং চলমান প্রেক্ষাপটে একটা গণস্রোত তৈরি হয়েছে। উত্তাল তরঙ্গের একটা ঢেউ যেমন সহজে বিলীন হয় না, পুকুরে একটা ঢেল ছুঁড়ে মারলে যে ঢেউয়ের সৃষ্টি হয়, এটা তেমন বিলীন হয় না। আমার বিশ্বাস, যাদের চোখে চোখে তাকিয়ে আমি কথা বলছি, এই যুবকগুলোর শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও এই উত্তাল তরঙ্গের ঢেউ কখনো মিশে যাবে না। এ কারণেই আমাদেরকে পেরে উঠতে হবে, পারতে হবে, অবশ্যই পেরে উঠতে হবে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী পার্লামেন্টে নির্বাচনে অংশ নেওয়ার জন্য এক ঝাঁক পরীক্ষিত মানুষকে তিল তিল করে গড়ে তুলে সফল রাষ্ট্র পরিচালনার এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে সঠিক নাবিকের ভূমিকা পালনের জন্য তিল তিল করে গড়ে তুলেছেন একদল দক্ষ নেতৃত্ব। এই জন্য আমাদের এই নেতাদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার মধ্য দিয়েই কেবলমাত্র এই আবর্জনার স্তূপ